আহমেদাবাদে 242 আরোহী নিয়ে আছড়ে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিধ্বস্তের পরেই সেখানে বিশাল আকৃতির আগুনের কুণ্ডলী দেখা যায়। হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে ঘটনার ভয়াবহতায় কারো বেঁচে থাকার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় দুপুর 1:17 উড্ডয়নের কয়েক মিনিট পরেই আছড়ে পড়ে বিমানটি। বলা হচ্ছে প্রায় 825 ফুট উঁচু থেকে মাটিতে পড়েছে ফ্লাইট AIR-71। হতাহত যাত্রীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। উদ্ধার কাজে এগিয়ে এসেছে স্থানীয়রাও। ঘটনার পর ওই এলাকার সব রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্লাইটটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। দর্শক, আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, আমরা সবশেষ যেটি জানতে পারলাম যে এয়ার ইন্ডিয়ার এই বিমানটি আসলে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এবং কিছুক্ষণ পরেই সেটি বিধ্বস্ত হয়েছে। তো দুর্ঘটনার কারণ সম্পর্কে সবশেষ কিছু জানা গেছে কিনা, আর সরকারি কোনো প্রতিক্রিয়া আসলে এসেছে কিনা জানতে চাই। দেখুন, প্রথমে বলে রাখি যে বিমানটি একেবারে মুম্বাই থেকে যেটা বেরিয়েছিল, গুজরাট থেকে একেবারে সেটা লন্ডনের উদ্দেশ্যে। লন্ডন এই যে প্রায় জার্নিটা কিন্তু প্রায় 9 ঘন্টা 50 মিনিটের জার্নি, এবং একটা স্বাভাবিকভাবে অনুমেয় যে একটা বিরতিহীন এই ফ্লাইট ব্যাপক পরিমাণ জ্বালানি নিয়ে কিন্তু উড্ডয়ন করেছিল। ফলে এবং যখন এটি ক্র্যাশ করে সেই হিসাবে কিন্তু এর যে আশেপাশে যে বিল্ডিংগুলো ছিল, শুধু সেই বিল্ডিং নয়, আশেপাশের গাছ এমনকি যে গাড়ি ছিল সবটাই কিন্তু জ্বলে পুরো খাক হয়ে গিয়েছে। এবং যেটা বলা হচ্ছে বিমানে প্রায় 242 জন মতো প্যাসেঞ্জার ছিল, ক্রু মেম্বার ছিল 10 জন এবং প্যাসেঞ্জার ছিল 232 জন, সব মিলে 242 জন। এবং এর বাইরেও যদি এলাকা যে বাড়িটির উপর, যে আবাসিক এলাকায় ভেঙে পড়েছে যে বাড়িটির উপরে, সেটা কিন্তু বলা হচ্ছে ডাক্তারদের মেস। স্থানীয় যে ডাক্তার রয়েছে মেডিকেল কলেজের, সেই মেডিকেল কলেজের ডাক্তারদের মেস তার উপরে ভেঙে পড়েছে এবং সেখানেও কিন্তু বহু হতাহত হয়েছে। সব মিলিয়ে হতাহতের সংখ্যা 300-র বেশি পার হতে পারে। প্রশাসন সূত্রে কিন্তু এই মুহূর্তে বারবার সেখানে সিভিল ডিফেন্স কাজ করছে, এনডিআরএফ কাজ করছে, স্থানীয় দমকল বাহিনী কাজ করছে। তারা মূলত গ্রিন করিডোর করে আহতদের নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছে। আশেপাশের যে বেসরকারি নার্সিংহোম এবং যে সিভিল হাসপাতাল, সেই হাসপাতালগুলোকে কার্যত সেখানে একটা পরিস্থিতি তৈরি করে যেখানে প্রচুর পরিমাণে ডাক্তার চিকিৎসক নিয়ে আসা হচ্ছে, প্রচুর অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এবং সেখানে কিন্তু আহতদের নিয়ে যাওয়া হচ্ছে, তাদের চিকিৎসার যে কাজ সেটা করা হচ্ছে। অন্যদিকে যে নিহতদের যে চিহ্নিতকরণ, সেই হিসাবে কিন্তু তাদের যে আত্মীয় স্বজন তারা কিন্তু ব্যাপকভাবে কিন্তু এই মুহূর্তে বিমানবন্দরে তারা জড়ো হয়েছে। স্থানীয় প্রশাসন তারা বলছে এই মুহূর্তে তাদের সহযোগিতা করার আবেদন জানাচ্ছে। মূলত সহযোগিতার বিকল্প তারা বলছে নেই, কেননা যেভাবে ভেঙে পড়েছে, যে আবাসিক এলাকার উপর ভেঙে পড়েছে, সেক্ষেত্রে শুধুমাত্র বিমান যাত্রীতে আবাসিক এলাকারও কিন্তু বহু মানুষ কিন্তু হতাহত হয়েছে এবং সেক্ষেত্রে তাদের পৃথকীকরণ, চিহ্নিতকরণ সেটা কিন্তু একটা খুব বড় ধরনের কাজ। কারণ আগুনের কাজ আগুন কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণে এনেছে এবং যে উদ্ধার কাজের প্রশাসন করছে প্রায় 70% কিন্তু তারা ইতিমধ্যেই সম্পন্ন করেছে। আরো কিছুক্ষণ গেলে কিন্তু উদ্ধার কাজ বলা যেতে পারে তারা খুব দ্রুতই সম্পন্ন করে ফেলবে। এবং এই মুহূর্তের মূল কাজ, যে বিমানটি কেন ভেঙে পড়লো, সেক্ষেত্রে নাশকতা না দুর্ঘটনা, সেটা কিন্তু দেখার যে কাজ সেটা চলবে। তবে যে ব্ল্যাক বক্স উদ্ধারের কথা বারবার বলা হয়, সেক্ষেত্রে কিন্তু ব্ল্যাক বক্সের উদ্ধারের কাজ সেটাও কিন্তু বলা হচ্ছে করে ফেলা হয়েছে। ফলে খুব দ্রুতই কিন্তু যে দুর্ঘটনার মূল কারণ সেটা কি সেটা জানা যাবে। তবে এই মুহূর্তে যে পরিমাণে এই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, সেই এলাকা কিন্তু পুরো সিল করে দেওয়া হয়েছে। বিমানবন্দর সংলগ্ন এলাকা গোটাটাই সিল করে রাখা হয়েছে এবং সেখানে মূলত যারা জরুরি ভিত্তিতে কাজ করে, ডাক্তার, চিকিৎসক বা দমকল, ফায়ার ব্রিগেড বা এনডিআরএফ কর্মী, তারা মূলত কাজ করছে। প্রশাসন সূত্রে কিন্তু সংবাদ মাধ্যমের কাছে আবেদন জানানো হয়েছে তারা যেন গোটা কাজে কিন্তু সহযোগিতা করে। অন্যদিকে যেটা একটা জিনিস কিন্তু বারবার বলা হচ্ছে যে বিমানবন্দরের একেবারে যে উড্ডয়নের পরে 5 মিনিটের মধ্যে যে দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে যে ফ্লাইট ডেটার থেকে যেটা জানা গেছে যে উড্ডয়নের পরপরই কিন্তু পাইলটের তরফ থেকে মেডে সিগন্যাল দেওয়া হয়, কিন্তু এই সিগন্যালের যে প্রত্যুত্তর অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের থেকে যখন পাল্টা জিজ্ঞেস করা হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম রিপ্লাই পাইলটের তরফে কিন্তু দ্বিতীয়বার আসেনি। সেক্ষেত্রে এই যে দুর্ঘটনা, কেন বোয়িং 787 যে ফ্লাইট, সেই ফ্লাইট কিন্তু বারবার দুর্ঘটনার যে রেকর্ড সেটা রয়েছে। ফলে এই ক্ষেত্রে কিন্তু বোয়িং এর যান্ত্রিক ত্রুটি বা নাশকতা সব মিলেই কিন্তু একটা যে পরিস্থিতি, সেটা কিন্তু খতিয়ে দেখার কাজ সেটা কিন্তু চলছে। আপাতত উদ্ধার কাজের দিকে কিন্তু প্রশাসন নজর দিয়েছে। সাদিয়া। শুভজিৎ পুততুণ্ড, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, গুজরাটের রাজধানী আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানাচ্ছিলেন